তো এই দ্বিতীয় সেজদা কখন দিয়েছেন? আর তো নামাজের বাইরে। ইমাম হুসাইন, ওই বলেছিলাম যে ইমাম হুসাইনের শান আমার আল্লাহ কিয়ামতের দিন দেখাবেন। সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইনের শান হাত দেন, দেখাইবো আনারে। কিয়ামত যখন সংগঠিত হবেন, কিয়ামত সংগঠিত হওয়ার ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ সমস্ত উম্মতের মাজমার মধ্যে, জামায়াতের মধ্যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাকবেন, বাবাকে ডাকবেন, ভাইকে ডাকবেন, নানা জান হুজুরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন। তখন ডেকে সমস্ত উম্মতের সামনে আমার আল্লাহ বলবেন, ও হুসাইন, কারবালার প্রান্তরে তুমি একটা সিজদা দিয়েছো, আর একটা সিজদা দেওয়ার ইচ্ছা এরাদা আমি আল্লাহর কাছে করেছো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সেদিন তোমাকে বাস যথেষ্ট হয়ে বলে তোমাকে বুঝ দিয়েছি, জবাব দিয়েছি, আরেকটা সিজদা দুনিয়ায় নেই নাই। কারণ তুমি কে, তোমার মাকাম কি, এটা বোঝানোর জন্য আমি আল্লাহ কিয়ামতের এই দিনের জন্য আরেকটা সিজদা বাকি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ও হুসাইন, ও হুসাইন, আজকে এখানে সবাই আছে, আদম থেকে ঈসার উম্মত, সমস্ত উম্মত আছে, তোমার নানা জানের উম্মত আছে। আজকে এখানে তোমার গর্দান যারা উড়িয়ে দিয়েছে, তোমার বিপক্ষে যারা ছিল তারাও আছে, তোমার বদনামে যারা করেছে তারাও আছে, তোমার শানে গোস্তাকি যারা করেছে তারাও আছে, দুনিয়ায় যারা ইয়াজিদের পক্ষে নিয়েছে তারাও আছে। ও হুসাইন, আজকে তোমার শান বোঝানোর জন্য আমি আল্লাহ এই সুযোগ করে দিয়েছি। হুসাইন, কারবালার আরেকটা সিজদা তুমি ময়দানে মাহশরে দিয়ে দাও। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেদিন হুসাইন থেকে আরেকটা সিজদা, সুবহানাল্লাহ।